আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি লসাগু নিয়ে আলোচনা করব। তো লসাগুর দ্বিতীয় ক্লাস এটা। তো লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লসাগুর পুনরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এখন বড় সংখ্যার ক্ষেত্রে আমরা কিভাবে লসাগু বের করব সহজভাবে, সেটা নিয়ে আলোচনা করব। ধরুন আমি যে কোনো একটা তিনটা সংখ্যা নিচ্ছি। একটা হচ্ছে 18, আরেকটা হচ্ছে 24, আরেকটা হচ্ছে 36। এই তিনটা সংখ্যার নামতা পড়াটা কিন্তু খুব মুশকিল, হ্যাঁ, বা আমরা পারি না। তো এই তিনটা সংখ্যা খুব বড় সংখ্যা, বড় 18, 24, 36। তো এগুলোর লসাগু কীভাবে বের করব সেটা খুব সংক্ষিপ্তভাবে বের করা যায়। সেটা হচ্ছে আমরা ভাগ প্রক্রিয়া বা ইউক্লিডীয় পদ্ধতিতে বের করতে পারি। তো আমি দেখাচ্ছি কীভাবে বের করতে হয়। প্রথমে এভাবে একটা দাগ টানবা, এরপর দেখো 18, 24, 36। এখন তুমি কোন সংখ্যা দিয়ে ভাগ করবা? আমরা মূলত মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব। মৌলিক সংখ্যাগুলো তো তুমি জানো, মৌলিক সংখ্যা 2, 3, 5, 7, তারপর 11। যদি না জানো তাহলে মৌলিক সংখ্যাগুলো জেনে নিবা। মূলত আমি মৌলিক সংখ্যাগুলো দিয়ে ভাগ করার চেষ্টা করব। এখন একটু খেয়াল করো, 18, 24, 36 এই তিনটে সংখ্যাই কিন্তু জোড় সংখ্যা, আর জোড় সংখ্যা দুই ধারা বিভাজ্য। তাহলে আমি দুই ধারা প্রথমে ভাগ করব। 2 দিয়ে আমি 18কে ভাগ করলে আমি পাই 9 দ্বিগুণে 18, 9। 24কে ভাগ করলে পাই 12, আর 36কে ভাগ করলে পাই 18। এভাবে করে আমি যদি আবার ভাগটা, এখন দেখো 9, 12, 18কে দুই ধারা ভাগ করা যায়, দুইটা সংখ্যা পাওয়া যায়। 12 এবং 18কে ভাগ করতে পারবে, কিন্তু 9কে ভাগ করতে পারবে না। 9 দুই ধারা বিভাজ্য নয়, নিঃশেষ বিভাজ্য নয়। আর 12, 18 তোমার দুই ধারা বিভাজ্য। এখন 9, 12, 18 তিনটা সংখ্যা কিন্তু একটা সংখ্যা দ্বারা বিভাজ্য, সেটা হচ্ছে 3। আমি প্রথমে 3 দিয়ে ভাগ করব, এরপর 3 দিয়ে ভাগ করব। 3 তিরিকা 9, 3 চারা 12, আবার 3 6 18। এরপরে আসো, এরপরে আমি আবার 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে 3কে ভাগ করা যায় না, নিঃশেষ বিভাজ্য না। ভাগ করা যায় কিন্তু নিঃশেষ বিভাজ্য না। 2 দুগুণে 4, এখানে 2 দুগুণে 4 দুইবার গেছে। 3 দুগুণে 6 তিনবার গেছে। এরপর দেখো 3 কিন্তু একাধিকবার আসে। যে কোনো সংখ্যা যদি একাধিকবার আসে তাহলে আমি ওই সংখ্যাটি দ্বারা আবার ওই সংখ্যাগুলোকে ভাগ করব। ব্যাপারটা হচ্ছে শুধু 18, 24, 36 এছাড়াও আরও অনেক সংখ্যা পাবা, বড় বড় সংখ্যা পাবা। যদি তোমার একই সংখ্যা একাধিকবার আসে, মূলের সংখ্যার পরে যদি একাধিকবার যদি একই সংখ্যা আসে, তাহলে তোমাকে আবার ওই সংখ্যা দিয়ে ওই সংখ্যাটাকে ভাগ করতে হবে। যেমন 3 দিয়ে আমি আবার ভাগ করতেছি, যেমন 3 একে 3, 2, 3 একে 3, এই কমা। এরপরে আসো, তাহলে আমি এখন কি লিখতে পারি? আমি লিখব যে 18, সুতরাং দিবা, তারপর 18, 24 ও 36-এর লসাগু সমান, একটু খেয়াল করো, 2 গুণ 3, 2 গুণ 3, তারপর 2 গুণ 3, 2 গুণ 3, তারপরে 1 গুণ 2, 1 গুণ 2 গুণ 1। মানে আমি প্রথমে এই সংখ্যাগুলো নিব, এরপর লাস্টের যে সংখ্যাগুলো অবশিষ্ট থাকবে, মানে এই শেষের যে স্টেজে যে সংখ্যাগুলো থাকবে ওই সংখ্যাগুলো সহ নিব। এখন আমি এখানে বোঝানোর স্বার্থে 1 2বার নিছি। এখানে যদি 1 2বার আছে এখানে, এখন তুমি জানো যে কোনো সংখ্যাকে 1 দ্বারা গুণ করলে ওই সংখ্যাটি পাওয়া যাবে। 70কে যদি তুমি 1 দিয়ে গুণ করো, তুমি 70 পাবা। তো এখন ব্যাপারটা হচ্ছে তুমি 1 2বার নিল যে কথা, একবার নিল সে কথা, আবার না নিল একই কথা। তাহলে একটু খেয়াল করো, এখন আমরা এটাকে গুণ করব। গুণ করার সহজ পদ্ধতি হচ্ছে 2 একে 2, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 12 36, 36 2 72, 72। তাহলে 18, 24, 36-এর লসাগু 72। এখন তোমরা বড় সংখ্যাগুলোকে সাধারণত ভাগ প্রক্রিয়ায়
করলে বেটার হয় আর কি, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা খুব কমে যায় এবং সহজভাবে তুমি লসাগু নির্ণয় করতে পারবা। তবে ছোট সংখ্যার ক্ষেত্রে যারা চতুর্থ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে আসো, ছোট সংখ্যাগুলোর ক্ষেত্রে যেমন 2, তোমাকে বলো 2 অথবা 5-এর লসাগু বের করতে, তখন তুমি গণিতক প্রক্রিয়া করলে ভালো হয় আর কি। মানে এদের গুণিতকগুলো নির্ণয় করবা, গুণিতকগুলো নির্ণয় করবা, সবচেয়ে লঘিষ্ঠ সাধারণ গুণিতকটা বের করবা, আর লঘিষ্ঠ সাধারণ গুণিতককে তোমরা বলে দিবা যে এটা লসাগু। শেষ। তাহলে আজকে পর্যন্ত থাকুক। তোমরা একটা কাজ করো, তোমরা এই কাজটা করো দেখি, এটা এই সংখ্যাগুলো লসাগু বের করো দেখি পারো কি না। এই সংখ্যাগুলো লসাগু তোমরা বের করো দেখি। আসসালামু আলাইকুম, ভালো থাকো সবাই, আর আমার পাশে থাকবা ইনশাল্লাহ। ক্লাসগুলো করলে বড় ছোট উপকার পাবা আশা করি। তোমার বেসিকটা গঠন হবে। আমি মূলত বেসিকের জন্যই ক্লাসগুলো দিচ্ছি, আরও দিব ইনশাল্লাহ। তো আমার পাশে থাকার চেষ্টা করবা। আসসালামু আলাইকুম, ভালো থাকো সবাই।